হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ছাদে, গিয়ে দিয়ে মিষ্টি কুমড়াটা মোটামুটি বড় হয়ে গেছে, তাই কেটে নিয়ে এসেছি। আর মিষ্টি কুমড়া কাটবো গাছের, রান্না করবো, আপনাদের শেয়ার করবো না, তা কি হয়। তাই মিষ্টি কুমড়াটাকে আমি খোসা সহই নিয়েছি। আর এত কচি ছিল মিষ্টি কুমড়া যে আমার খোসাটা ফেলতে ভালো লাগেনি। যাই হোক, এখানে মিষ্টি কুমড়াটা কেটে নিলাম, এদিকে চিংড়ি মাছটা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে মিষ্টি কুমড়াটাও কেটে আমি পরিষ্কার করে নিব। মিষ্টি কুমড়াটা পরিষ্কার করা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ পরিষ্কার করে নিব এবং এটা কেটে নিব। আমি সবসময় মিষ্টি কুমড়াতে আস্ত কাঁচামরিচটা কুচি করে দিতে পছন্দ করি। এখানে মিষ্টি কুমড়া ধয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ, কিছু কাঁচামরিচ আর কয়েক ফালি রসুন নিয়ে নিলাম। নিয়ে এগুলো ধুয়ে আমি এগুলোকে কুচি করে নিব। আর যাবতীয় আমার কেকের যত আইটেম এবং সব কিছু আপনারা অর্ডার দিতে পারবেন। ফ্রোজেন আইটেমগুলো আমার রাহাস কিচেন অ্যান্ড কেক কটেজ, এটা হচ্ছে ফেসবুক পেজ। যাই হোক, রাহাস কিচেন অ্যান্ড কেক কটেজে আপনারা পেয়ে যাবেন কেক এবং সব রকমের কেক এবং ফ্রোজেন আইটেম। তারপরে এদিকে পেঁয়াজগুলোকে আমি ভালো করে কুচি করে নিচ্ছি। কুচি করে নিয়ে আমি চলে যাব রান্নায়। এই যে এখানে আমি সেই ঐতিহাসিক আমার কালো পাতিলটি বসিয়ে দিয়েছি, যেটার জন্য আমার মাঝে মাঝে অনেক কথা শুনতে হয়। কালো পাতিলটা আমি পণ করেছি, যতদিন আমার ভিডিও ভাইরাল না হবে আমি এই কালো পাতিলটা সরাবো না। এই কালো পাতিল দিয়ে আজকে ভাইরাল হয়ে যাব। যতদিন ভাইরাল না হবো অতদিন এই কালো পাতিলেই রান্না চলবে, আর আপনাদেরকে রেসিপি দেখাবো। তারপর চুলায় দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আর এগুলো গরম হয়ে আসলে তেল দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর একটু হলুদ দিয়ে দেবো হালকা করে, দিয়ে আমি মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা এভাবে কষানো হয়ে গেলে বারবার নেড়ে চেড়ে দিব। আর আমি একটু ঝোল খাবো, তাই একটু পানি অ্যাড করব। মিষ্টি কুমড়াটা এখানে চামড়া সহ দিয়েছি, যেহেতু মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে, চামড়াটা একটু সময় লাগবে। যাই হোক, এভাবে ঢেকে দিব, কিন্তু বারবার নেড়ে দিবেন। পোড়া খাবার খেতে তো আর ভালো লাগবে না যদি লেগে যায়, তাই বারবার একটু নেড়ে দিতে হবে। মিষ্টি কুমড়াটা একটু হয়ে আসলাম, এখানে একটু পানি অ্যাড করে দিব যেন ঝোল ঝোল থাকে। আমি বেশি একটু ঝোল খাবো না, মাখা ঝোল খাবো। আর কেউ যদি ঝোল দিতে না চান তাহলে মিষ্টি কুমড়ার পানি দিয়ে, মিষ্টি কুমড়া দেওয়ার পর যে পানিটা উঠবে ওটাতেই রাখতে পারেন, সমস্যা নেই। তাই আমি এখানে একটু ঝোল খাবো দেখে একটু ঝোল দিয়ে দিয়েছি। তারপর বারবার নেড়ে চেড়ে উঠানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। এই যে মিষ্টি কুমড়াটা যে কত মজা হয়েছে। গাছের সবজি আসলেই তাজা সবজি আসলে টেস্টটাই অন্যরকম, অমৃত ছিল। আল্লাহ হাফেজ, আজকে চুলা থেকেই বিদায় নিলাম।